অর্জুন আসলে কে গোবিন্দ? অর্জুন হস্তিনাপুরের রাজকুমার। অর্জুনের পিতা মহারাজ পাণ্ডু রাজত্ব ত্যাগ করেছিলেন, আর তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্রকে কার্যবাহী রাজা বানানো হল। আর এবার ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনও রাজা হতে চায়, কিন্তু সিংহাসন যোগ্যতার ভিত্তিতেই প্রদান করা উচিত, ইচ্ছার ভিত্তিতে নয়। সেই দৃষ্টিকোণ থেকে হস্তিনাপুরের সিংহাসনের উপর অধিকার মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের হওয়া উচিত। আর যখন যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করা হলো, তখন ক্রোধ, ঈর্ষা আর হতাশায় আচ্ছন্ন হয়ে দুর্যোধন 5 ভাইকে রাজভবনে জীবিত দগ্ধ করে দিল। এমনই শোনা গেছে। তখন থেকে ওই 5 ভাইয়ের আর কোনো খোঁজ নেই। কি জানি, হয়তো নিজের ভাইদের সঙ্গে দ্বন্দ্ব করতে চায় না বলেই ওরা হয়তো লুকিয়ে থাকার নির্ণয় করেছে। অর্থাৎ যদি এসব কথা সত্য হয়, তবে পাণ্ডব কুমাররা অন্যায় স্বীকার করে নিলেন, বিরোধিতা করলেন না, আর আপনি ওদের শক্তিমান আখ্যা দিচ্ছেন। বিরোধিতা শক্তির প্রমাণ হয় না দ্রৌপদী। শক্তিবান সেই যে সহনশীল, যে সহ্য করতে পারে। কিন্তু ন্যায় কি করে হবে গোবিন্দ? অন্যায় সহ্য করাকে শক্তি কিভাবে মানা যেতে পারে? যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায় দ্রৌপদী। দ্রৌপদী, তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো প্রকারের অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। হ্যালো, আমাদের রাধাকৃষ্ণর অভিনয় সন্তুষ্ট হয়ে মসুদপুর ধ্যান মিস্ত্রি মণি মিস্ত্রি রাধাকৃষ্ণর অভিনয় সন্তুষ্ট হয়ে দুটো নৌকো এবং বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারা ছবি দিয়ে দুজনকে পুরস্কৃত করলো। আমি বঙ্গবন্ধুর ছবি এবং প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তাকে সন্তুষ্ট করলো মনে হয়, এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করি এবং তাকে আশীর্বাদ করি। আমরা সবাই প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করি, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ডিজিটাল বাংলার গলার কারিগর তিনি যেন সুস্থ থাকেন, সেই আশীর্বাদ করে রাধা গোবিন্দের প্রতি আপনার হরি হরি বলে।